আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভীষণ ভালো আছি। তো আজকের ভিডিওটা সকাল থেকে একবারে সন্ধ্যা পর্যন্ত কি করলাম। তো আজকে মাঠ থেকে কিন্তু রসুন আসবে, কিভাবে আসবে সেটা সমস্ত ভিডিও দেখতে হলে আমার পুরো ব্লগটা কন্টিনিউ করতে হবে। এই তো খুবই সকাল ঘুম থেকে পড়েছি, জাস্ট ফজরের আজান দিল আর এই সময় আমরা ঘুম থেকে উঠে পড়েছি। যেহেতু আজকে আমাদের দুধটা দুয়ায়ে বাজারে দিতে হবে। রমজান মাসে তো এর দুধের চাহিদা প্রচুর ছিল, আর ঈদের পর থেকে আর সেরকম একটা চাহিদা নেই। তো আশেপাশে কেউই আর এই দুধটা কন্টিনিউ করছে না, তো ভাবলাম যে আজকে বাজারে দিয়ে দেবো। আর যেহেতু আমাদের গাভী গরু আর অনেকটা দুধ হয়, আর সেটা আমাদের খাওয়া সম্ভব না, আর আশেপাশে যেহেতু নিচ্ছে না, তো বিক্রি করতে হবে, তো বাজারে দিতে হবে। তো তাই জন্য খুবই সকালে উঠে পড়েছে। এখন গোয়ালঘরটা একে পরিষ্কার করে নিচ্ছে। আর গোয়ালঘরে তো সকাল টাইমে ঢুকলেই তো সরাসরি কাজ করা যায় না, তো আগে ফার্স্টে গোয়ালঘরটা পরিষ্কার করে নিতে হয়। তো গোয়ালঘরটা পরিষ্কার করার পরে এই তো গাই দোয়ায় নিয়ে চলে আসছে। আর এটা না খুবই প্যারার কাজ। যারা গ্রামে থাকে তারা কিন্তু অলওয়েজ সবার ঘরে কোনো না কোনো একটা গরু থাকেই। তো আমাদের যেহেতু বাড়িতে অনেকটা গরু রয়েছে, আর গাভী গরু প্রায় 2টা রয়েছে, আর একটাতে এখন দুধ দিচ্ছে, তো সেটাই দোয়াই দিল। এখন আমি আগে থেকে রেডি করে রাখছিলাম বোতলগুলো, তো সেটা এখন পুরে দিয়ে দেবো। আর এই সকালবেলা না এত প্যারার, অনেক দিন না এই সকালে ওঠা হয় না, এত সকালে ওঠা হয় না। ওই তো ঘুমতে করতে হয় 6:30 7টাও বেজে যায়। আর আজ কয়দিন এখন উঠতে হবে খুবই ভোর। আর বাড়িতে যেহেতু প্রচুর কাজ, হয়তো রাতে ঘুমাইতে 10টা, যেহেতু গ্রামের বাড়ি এমনিতে আমরা কিন্তু খুব সকাল সন্ধ্যা ঘুমিয়ে পড়ি, কিন্তু এখন যেহেতু কাজের সময় ঘুমোতে 10টা বেজে যায়, আবার খুব ভোরে উঠতে হয়, ফজরের আজানের আগেও উঠতে হয়। তো ঘুম একটা সেরকম হচ্ছে না, আর আজকে খুবই ভোরে ঘুম থেকে উঠতে হয়েছে। তো আমার চোখে মুখে প্রচণ্ড ঘুম, কি বলবো। তো ঘুম একটুও হচ্ছে না, যেহেতু ক্লান্ত শরীর, আর বিছানাতে গেলে মনে হচ্ছে যে একেবারে মরার মতো ঘুমিয়ে পড়ছি। আর সেই সঙ্গে যদি এত সকালে উঠতে হয় তো ক্লান্ত লাগে। তো বোতলগুলো পোড়া হয়ে গেছিলো, আমি ঝাঁকে কাত করে দেখে নিলাম যে দুধটা পড়ে যাচ্ছে নাকি, কারণ অনেকটা দূরের রাস্তা চলে যাবে। আর যেহেতু বাজারে সবাই একসঙ্গে এত দুধ নেয় না, কেউ হাফ কেজি 1 কেজি এইভাবে নেয়, তো তার জন্য আমি কড়পাটাও একটু ধুয়ে দিয়ে দিচ্ছি, যে নিয়ে যাবে যারা নেবে তাদের সুবিধা হবে, বা দুধটা বোতল থেকে ঢালতে সুবিধা হবে। তো আজকে বেশি একটা দিলাম না, 4 কেজি বোতল দিলাম, আর বাকিটা আমি রেখে দিচ্ছি আমাদের বিকেলে রান্না করার জন্য, মানে জাল দেওয়ার জন্য। সবাই যেহেতু বাড়িতে আমরা দুধ খাই, তো প্রায় 1 থেকে 1.5 কেজি মতো বাড়িতে কন্টিনিউ রাখতে হয়। তারপরেও আমরা খুবই অসুস্থ, ক্যালসিয়ামের এত ঘাটতি, জানি না এত কিছু খাওয়ার পরেও, যেহেতু আমরা বাড়িতেই দুধ ডিম সব কিছু অলওয়েজ বাড়িতেই থাকে, আর এত পরিমাণ দুধ ডিম খাওয়া হয়, তারপরেও ক্যালসিয়ামের ঘাটতিটা কেন যাচ্ছে না আমি জানি না। আমরা প্রত্যেকটা মানুষের হাঁটু ব্যথা, কোমর ব্যথা, আসলে কি আমরা যে পরিমাণ খাই না কেন তার থেকে অধিক পরিমাণ আমাদের পরিশ্রম হয়ে যায়। এর তো আমাদের বাড়ি থেকে যেহেতু রসুন আসবে আজকে, তো তার জন্য একজনকে নেওয়া হয়েছে, তো তিনি চলেও আসছে। তো এই তো আপনাদের ভাইয়া বেরিয়ে পড়ছে, আর আমি অনেকক্ষণ ওয়েট করছিলাম বাহিরে ব্যাগ নিয়ে। তো সে সাইকেল নিয়ে চলে আসছে, যদিও বেশি সময় লাগবে না, যাবে আর আসবে। তো এই তো দিয়ে দিলাম। আর ওদিকে চাচারাও আছে, আমার হচ্ছে বাড়িতে যে ড্রাইভার আছে উনিও বাহিরে, এখন গাড়ি ধুয়ে নেবে, দেন তারপরে তারা বেরিয়ে যাবে। আর সকালবেলায় গিয়ে হচ্ছে তেল তুলে নিয়ে আসে, তো রাত্রে তেলটা নিয়ে আসা হয়নি, তো উনি তেল আনতে যাবে, এরই মধ্যে আমার রান্নাটা কমপ্লিট করতে হবে। তো তার আগে চলে আসলাম, যেহেতু বাড়ির মধ্যে অনেকে আছে, আমাদের গ্রামের বাড়ি, আর সকাল সন্ধ্যা কিন্তু অলওয়েজ সবাই যাতায়াত করে। তো তার জন্য যেহেতু বাড়ির মধ্যে আসলে এত নোংরা পরিবেশ দেখলে ভালো লাগে না, নিজের কাছেও ভালো লাগে না, যে আসবে তারও ভালো লাগে না। আর এখন তো কন্টিনিউ সবসময় বাড়িতে অনেক কামলা আসছে, 10 থেকে 12 জন। আর আজকে যেহেতু রসুন আনতে যাবে, তো রসুনের বস্তাটা আমার সাইডে আমার শাশুড়ি মা ওইদিকে বস্তাগুলো রেডি করছে। আর আমার বাড়িতে এত পরিমাণ বস্তা, যে এত পরিমাণ লাগে, আর এই বস্তার কারণে কিন্তু অনেক নোংরা হয়ে থাকে। তো ঝাড়ুটা দেওয়া কমপ্লিট, আর এদিকে আমার রান্না কমপ্লিট হচ্ছে না, প্রায় 7টা বাজে, আর এখনও আমি রান্না কমপ্লিট করতে পারিনি। উঠছে কিন্তু কোন ভোরে, তো রান্না করতে পারবো না। তো তার জন্য এখন আপনাদের ভাইয়া বললো যে ভাত আছে না রাতের অনেকটা, তো একটু ভাজি করে দাও। তো আমি যেহেতু রান্না করবো, তো তার জন্য আগে আলু সিদ্ধ দিলাম আর ডিম সিদ্ধ দিলাম, ডিম দিয়ে আর আলু দিয়ে রান্না করব। আর এই অপর চুলায় আমি একটু ভাজি করে নেবো, যেহেতু আমার জোর চুলা, তো খুব একটা সময় লাগে না, তারপরও তারা বেশি আমাকে সময় দিচ্ছে না। এখন যেহেতু কাজের সময়, খুবই সকাল মাঠে গেলে সবাই সকালের দিকেই মাঠে চাষবাসগুলো তাড়াতাড়ি করে নেয়। তো যেহেতু মাঠে যাবে, তো তার জন্য আমি ভাবলাম ভাতটা ভাজি করে দিই, দেন তারপরে আলু দিয়ে আর ডিম দিয়ে রান্না করলাম। এত ভিডিও আমি আসলে ডিটেলসে দিতে পারছি না, কারণ আজকে কাজের প্রেশারটা ভীষণ। আর মাঠ থেকে রসুন আসবে, তারপরে আমাদের রসুন রোদে দিতে হবে, যেহেতু এত কামলা নেওয়া হয়েছে তাদেরকে কামলাদের ভিতর দিতে হবে। আর তবে আমাদের এখানে একটা সুবিধা আছে,
ডে বাই ডে কাউকে টাকা দিতে হয় না, মানে এলাকার যদি সবাই থাকে। আর যদি আমরা বাইরের থেকে আসে, অনেকে হয় না অনেক দূর থেকে আসে আমাদের এদিকে, খুব ভোরে আসে, তারপর কেনা বেচা হয়। এদেরকে কিন্তু তো কেনা বেচা হয়, হাট আছে সেখানে কেনা বেচা হয়। কেউ অনেক টাকা দিয়ে নেয়, কেউ কম টাকা দিয়ে নেয়। তো হাটে হচ্ছে এরকম কেনা বেচা হয়। তো তো মাঠ থেকে নিয়ে, মানে হাট থেকে নিয়েও আসতে গিয়েছে, তো তারাও চলে আসছে, গিয়েওছে মাঠে। তো তাদেরকে টাকা দিতে হবে। যাদের দূর থেকে নিয়ে আসা হয় তাদেরকে কিন্তু আমাদের প্রতিদিনই টাকা দিয়ে দিতে হয়, কিন্তু আমাদের এলাকার কাউকে টাকা দিতে হয় না। তাদেরকে টাকা দিতে হয় হাটের দিন। আমাদের এখানে হাট হচ্ছে রবিবার আর বুধবার, তো হাটের দিন টাকা দিতে হয়। তো তার জন্য হচ্ছে আমাদের হাটের দিন যেহেতু সব কিছু বিক্রিও হয়, তো যেহেতু তাদেরকে টাকা দিতে হবে, আর কিছু বিক্রি না করলে তো আমরা দিতে পারবো না, কারণ আমাদের তো এইগুলো করেই কাজ, আর ফসল বিক্রি করেই সমস্তটা। আমাদের ফসলও উঠাইতে হয়, কামলাদেরও দিতে হয়, সার বিষ সমস্ত কিছু, আবার আমাদের সংসারও। তো সব কিছু হচ্ছে এই ফসলের উপর। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে সব কিছু মিলায়। তো এই তো যেই রসুনগুলো আমরা অনেক কদিন ধরে কেটেছি, আর এই রসুন কাটা যে কী পরিমাণ প্যারা, তারপরেও আবার এই রসুনগুলো রোদ্রে দিতে হবে, তারপর পরিষ্কার করতে হবে। কীভাবে পরিষ্কার করি সেটাও কিন্তু আস্তে আস্তে দেখতে পারবেন। সেটা দেখলে তো আপনারা হাসবেন রীতিমতো, আমরা যে কী পরিমাণ করি। আমি যখন নতুন নতুন এই হচ্ছে শ্বশুরবাড়িতে আসি, তখন কিন্তু আমি এগুলো দেখে খুবই এক্সাইটেড ছিলাম, আবার হাসতাম, কষ্ট হতো, কারণ এই রসুন কেমন, রসুনের গাছ কেমন কোনোদিনও দেখিনি। কিন্তু শ্বশুরবাড়িতে আসার পরে সমস্ত ফসলেরই গাছটা আবার পরিশ্রমও করতে হচ্ছে। তো যাই হোক, রসুনগুলো আমরা এক বস্তায় একটা চটে দিয়ে দিয়েছি, আর বাকি একটা বস্তাতে অন্যগুলো দিব। তার কারণ হচ্ছে এই রসুনগুলো যেহেতু বড় আর ছোট সব কিছুই আছে, তো আমরা রসুনটা 2 সাইজ করেছি, বড় এক সাইজ আর ছোট এক সাইজ। তো তার জন্য বড়টা এক চটে দিলাম, আর ছোটটা আরেক চটে দিব। আমরা দুটো রসুনই একবারে হাটে দিব। তো আজকে প্রায় আমাদের 3.5 মণের মতো রসুন কাটা হয়েছে। তো সমস্ত রসুনগুলো আমরা আজকে রোদে দিয়ে দেবো। আর আবার আজকে রসুন মাঠ থেকেও আসবে। আর যেগুলো রসুন আমরা কেটেছি সেগুলো কিন্তু ঈদের দিন আসছিল, আর সেই ব্লগগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর এর মাঝে আমি দুদিন ব্লগ ভিডিও আপলোড করতে পারিনি, কারণ প্রচুর মানে কষ্টের মধ্যে ছিলাম, আর প্রচুর হচ্ছে মানে কি বলবো, প্রচুর প্যারার মধ্যে ছিলাম, ঝামেলার মধ্যে ছিলাম। তো সেই সব ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, যদিও আমার ভিডিও দিতে আপলোড করতে একটু সময় লাগছে, বাট আমি সমস্ত কিছু ডে বাই ডে আমি ভিডিও করে রাখছি, বাট আপনাদের সঙ্গে শেয়ার করতে একটু লেট হচ্ছে, আমি আস্তে আস্তে শেয়ার করে দিব। তো বাড়িতে আরও কী কী আসলো সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। পেঁয়াজ আছে, রসুন আছে, তারপরে কালিজিরা আছে। আপনারা অনেকে দেখতে চাইছেন যে কালিজিরাগুলো কীভাবে পরিষ্কার করা হয়, তো আমরা সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। কালিজিরাগুলো বাড়িতেও চলে আসছে, সেই ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সেই সমস্ত ভিডিওগুলো আমার দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আর পুরো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এই তো যেহেতু রসুনগুলো আমরা রোদ্রে দিয়ে দিলাম, আর কিছু রসুন আমাদের বাকি পড়ছে। তো আমাদের যেহেতু অনেক টাকার প্রয়োজন, আর অনেকটা রসুন আরও প্রয়োজন, কিন্তু যতটুকু আমরা দিব তার মধ্যে কিছুটা কম পড়েছে। মানে আমরা 3.5 মণের মতো এখানে রসুন আগামীকালকে হাটে দিব, কিন্তু এর মধ্যে মেপে দেখলাম যে প্রায় 10 থেকে 15 কেজি বা একটু কম এরকম হচ্ছে রসুনের প্রয়োজন, কারণ আমরা এই রসুনগুলো আবার পরিষ্কার করব। তো পরিষ্কারটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকেন। তো যেহেতু পরিষ্কার করব আর অনেকটা হচ্ছে নষ্ট হয়ে যাবে, দেন ওর রসুনের যে উপরও যে পর্দাটা থাকে সেগুলো হচ্ছে ফেলে দিতে হবে। তো তার জন্য একটু কম বেশ হবে, তো তার জন্য একটু আমাদের বেশি করে দিতে হবে। তো 10 কেজি মতো লাগতে পারে, আরও 2-3 কেজি একটু বেশি নিব, কারণ আপডাউন আমাদের একটু নষ্ট হয়ে যেতে পারে। তো তার জন্য তো এই তো রসুন কাটতে বসে পড়েছি, আর এখানে এত রসুন রয়েছে, কবে যে কাটা হবে আই ডোন্ট নো, আমি ভাবতে পারছি না আসলে। তো রসুন কাটতে বসে পড়েছি, তো অনেকক্ষণ রসুন কাটি, প্রায় 2-3 ঘন্টার মতো রসুন কাটতে কাটতে এদিকে আরও কিছু কাজ রয়েছে, যেহেতু আপনাদের ভাইয়া বা আমার শ্বশুরমশাই দেবর কেউই বাড়িতে নেই, তো সেই সমস্ত কাজগুলো এখন করতে হবে। তো তার জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম। এই তো সকাল থেকে প্রায় একটা ডালিও আমরা গরুকে খেতে দিতে পারিনি, এত প্যারার মধ্যে ছিলাম সকাল থেকে। তো যেহেতু ছোট ছোট কাজগুলো আমাদের করতে হচ্ছে, আর বাড়িতে মানে সংসারে কাজের অভাব থাকে না, আসলে বাড়িতে থাকলেই কাজের অভাব থাকে না। যদি দূরে যায় তখন নিশ্চিন্তে
একটু ঘুমও থাকতে পারি, নিশ্চিন্তাতেও থাকতে পারি, কিন্তু বাড়িতে থাকলে আর কাজের অভাব হয় না। গরুগুলোকে খেতে দিয়ে আসলাম, এখন ওদেরকে পানি দিতে হবে, তো খ্যার দিয়ে আসছি। এসে আবার এই তো ঢেঁড়স নিয়ে আসছে, আর এদিকে যে রসুন, ঢেঁড়সটাও বেছে দিয়ে দিয়েছি, মানে বাজারে নিয়েও গিয়েছে। আমরা যেহেতু পাইকারিভাবে বাজারে ঢেঁড়স দিয়ে আসি, তো এখন তো প্রায় তাও 45 টাকা 50 টাকা কেজি আমাদের হচ্ছে পাইকারি দাম। খুচরা কত জানি না। তো যারা খুচরা খাচ্ছেন তাদের তো অবস্থা আরও খারাপ। এর আগে তো আরও বেশি গিয়েছে, একটু ডাউন হয়েছে। তো আলহামদুলিল্লাহ ঢেঁড়সেরও ভালো দাম যাচ্ছে, আমরা কৃষকেরা খুবই ভালো আছি, ভালো দামও পাচ্ছি। তো এই তো রসুনগুলো দিয়ে এসেছিলাম, এখন রসুনগুলো আবার সরাইতে হচ্ছে। রৌদ্র তো লাগতেই পারলো না, আধা ঘন্টার মতো রৌদ্রে ছিল, তো আবারও এখন যেহেতু সরিয়ে রাখতে হচ্ছে, পরে আবার দিব জায়গা মতো যদি জায়গা ফাঁকা থাকে। আর যেহেতু আমাদের উঠানটার একটু ছোট হয়ে গেছে, আগে অনেকটা বড় ছিল, এখন ছোট হয়ে গিয়েছে, আর এই উঠানের মধ্যে সমস্ত কাজ করা কমপ্লিট হচ্ছে না। তো এই তো মহিষ নিয়ে চলে আসছে, মহিষটা খুলে এখনও ফাঁকে বেঁধে রাখবে। আর এখন এই তো রসুনগুলো চলে আসছে মাঠে। আমাদের প্রায় রসুন ছিল প্রায় 1 বিঘারও 1.5 বিঘা মতো, সামথিং একটু কম বেশি হবে। তো কিছুটা আমাদের বাড়ির পাশেই ছিল, অনেক ভ্যানকে বলা হয়েছিল, যেহেতু আমি কিছুদিন আগেও বলেছি যে আমাদের ব্যাটারি চালিত যারা ভ্যান চালায় তাদেরকে বলা হয়েছিল, এনে দেয়নি। তো বাড়ির একটা ভ্যান ছিল যেটাতে টুকটাক কাজ করা হয়, তো ওই ভ্যানে করে আমাদের প্রায় 6 থেকে 7টা ভ্যান হয়েছে। অল্প অল্প করে ঈদের দিন থেকে আনতে আনতে 2-3 দিনে শেষ করছে, কমপ্লিট করছে। কিন্তু এখন যেহেতু দূরের মাঠ, প্রায় অনেক দূরের মাঠ, আমরা যদি এই হেঁটে হেঁটে যাই না, অনেকটা ক্লান্ত হয়ে যায়। তো ছেলেরা কীভাবে যায় আই ডোন্ট নো। তো ওই তো যেহেতু দূরের মাঠ, তো অনেকে অনেকভাবে নিয়ে আসছে, কেউ ব্যাটারি চালিত ভ্যান, তারপরে যেগুলোতে ইট টানে ওই গাড়িগুলোতে করেও হচ্ছে সবাই এই রসুনগুলো নিয়ে আসছে মাঠ থেকে। বাট আমাদের ওই সমস্ত গাড়ি পাওয়া যায়নি, তো আমরা মহিষের গাড়ি কালেক্ট করেছি। তো মহিষের গাড়ি করে এ তো নিয়ে চলে আসছে সকাল সকাল, এখন প্রায় বাজে 10টা। তো এই রসুনগুলো নিয়ে আসছে, অনেক কামলা নেওয়া হয়েছে। এই রসুনগুলো তুলতে একটা সময় লাগে, 10-15 জন লাগে, আবার বাঁধতে 2-3 জন লাগে, আবার এই যে গাড়িতে উঠিয়ে দিয়েছে তাদেরকে লাগে, আবার উনিও নিয়ে চলে আসছে। তো আমাদের একটা রসুন উঠাইতেও অনেক প্যারা, লাগানো থেকে শুরু করে সার বিষ দিয়ে ঘরে উঠানো পর্যন্ত প্রচুর পরিমাণে মানে টাকা এর মধ্যে দিতে হয়। তো আলহামদুলিল্লাহ এখনও আমরা যে চিন্তা করেছিলাম যে পরিমাণ মাঠে রসুন আছে, সেই পরিমাণের তুলনায় আমাদের রসুনের দাম পাবো না, আর খরচ যে তুলনায় হয়েছে, আসলে আমরা লাভজনক কিছুই করতে পারবো না। আলহামদুলিল্লাহ এখনও কাঁচা রসুন হিসেবে যতটুকু দাম আছে আলহামদুলিল্লাহ আছে, আবার নেক্সটে হয়তো আরও দাম বাড়তে পারে। তো সব মিলায় রসুন যেগুলো হয়েছে সেগুলো তো রসুন প্রচুর পরিমাণে ফসল হয়েছে, মানে ফলন হয়েছে, খুব ভালো ফলন হয়েছে। এই তো ফার্স্টের রসুনগুলো যেগুলো নামিয়ে রাখলো, পরে আবার সেকেন্ড টাইম আরও একটা চলে আসছে। তো আমাদের 2 গাড়িতেই কিন্তু 1 বিঘার রসুন সমস্তটা বাড়িতে চলে আসছে। তো ওদিকে রসুন আবারও রোদ্রে দিয়ে রাখছি, এবার চলে আসছে কবুতরের ঘরে। এই কাজগুলো আপনাদের ভাইয়া বেশিরভাগ করে, কিন্তু এখন বাড়িতে সে থাকতে পারছে না, মাঠে যাচ্ছে, দেন গাড়িতে থাকতে হচ্ছে, আবার সমস্ত কাজ করতে হচ্ছে, মাঠের দিকে থাকতে হচ্ছে। ছেলেরা এই সময় আমি ছেলেদেরকে পাই না বাড়িতে, তো তাদের কাজগুলো টুকটাক করে দিতে হয়, আর আমি তো হচ্ছে সমস্ত কাজ করে অভ্যস্ত। আর একটা জিনিস কি হয়, আমরা যেখানেই থাকি না কেন, শহর বা গ্রামে, সবাই যে মেয়েগুলো বসে থাকে না, কাজ করে টুকটাক, সেটা সংসারিক হোক বা প্রচুর কাজ থাকুক, সংসারও ডাল ভাত রান্না করাও যদি থাকে, সেটাও যদি গুছিয়ে সুন্দরভাবে সবাই করে, কিন্তু সবাই পছন্দ করে, শ্বশুর শাশুড়ি দেবর ননদ বা হাজব্যান্ড সবাই কিন্তু পছন্দ করে। আর যারা শুয়ে বসে সবসময় ল্যাদ খেয়ে থাকে তাদের কিন্তু কেউই পছন্দ করে না, আমি মনে করি। আর কেউ পছন্দ করতেও চায় না যে একজন কাজ করছে, আপনি শুয়ে বসে আছেন, অপরজন কষ্ট করছে, আপনি দেখছেন অথচ কিছু করছেন না, বা আপনার এত কাজ পড়ে আছে আপনি কিছু করছেন না, কিন্তু আপনাকে কেউই ভালোবাসবে না। ভালোবাসাটা আদায় করে নিতে হয়, আর সবার থেকে চেয়ে না। আপনি একটু কাজের মাধ্যমে চলাফেরা করবেন, দেখবেন আপনাকে এমনিতেই ভালোবাসছে। আর আমি এই যে সোশ্যাল মিডিয়াতে আসছি না, আমি কিন্তু এই কাজের মাধ্যমে পরিচিতি পেয়েছি, আর কাজকে ভালোবাসে বিধায় সবাই কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে। আর আমি এত তাড়াতাড়ি এই জায়গাতে আসতে পারবো আমি নিজেও বুঝতে পারিনি কখনো, আমাকে এত ভালোবাসে দিয়েছি। কবুতরগুলোকে খেতে দিয়ে চলে আসলাম আবার ওই যে কিছু কাজ করতে। তো আমাদের এই ঘুঁটেগুলো আমরা দিই না, আমার শাশুড়ি মায়ের হাত কামড়ায়, অনেক কষ্ট হয় তার। আবার আমি হাতে না সেরকম একটা বল পাই না। আগে এত পরিমাণ কাজ করেছি যে 8টা গরুর গোবরও আমি প্রায় 3 ঘন্টা ধরে
করে দিয়েছি। বাট এখন এত পরিমাণে আমি ক্লান্ত বা আমার এত পরিমাণ শরীর খারাপ যে আমি হাতে একটু বল পাই না। তো তার জন্য কিছুদিন আমরা দেইনি, প্রায় 2 মাস 3 মাস ধরে আমাদের বাড়ির পাশে এক দাদি আছে, সেই দেয়। তো তারও এখন কাজ, যেহেতু আমাদের এলাকাতে কি হয়, মহিলা ও কামলা হয়, তো দাদিরা মাঠে যায়, কাজ করে দাদিরা। তো তার জন্য আমরা ভাবছি যে সেই দাদি যেহেতু আসতে পারছে না, ভাবলাম যে আমরা কয়েকটা দিন দিয়ে দিই। তো আমরাও এত কাজের মধ্যে এই চাপটা নিয়ে ভুল করে ফেলেছি যে আছে দরকার হলে ফেলে দিতাম। বাট যেহেতু বাড়িতে সবসময় এত কাজ, আর কি হয়, আমরা যেহেতু গ্রামে থাকি, তো আর এইগুলো কাজ না করলে আমরা থাকতে পারি না। তো এত সুন্দর রোদ দেখে যে এই গোবরগুলো ফেলে দেবো, আসলে আমাদের মধ্যে খুবই কষ্ট লাগে। হয় না যে একটা ছিঁড়া তেনাও যদি হয়, সেটা যদি আপনার পছন্দের হয় বা আপনার প্রয়োজনীয় হয়, যেটা পরে আরামদায়ক হয়, সেটা কিন্তু ফেলতে কষ্ট হয়। যেহেতু আমরা রোদ যাচ্ছে, আমরা এগুলো দিয়ে জ্বালানি করি বা বিক্রিও করি। এগুলো প্রায় 100টা বিক্রি করি, 200 250 এরকম করে, অনেক টাকাও হয়। আমরা এখানে হাজার আমি যে একটা ঘরে এগুলো রাখছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, যে সেখান থেকেও কিন্তু আমরা এত হাজার টাকা, প্রায় ওখানে যতগুলো আমরা এই দেলে বা ঘুটে বলি, সেগুলো তুলেছি, প্রায় 3-4 হাজার টাকার মতো বিক্রি করব। তো ফেলে দিতেও খুব কষ্ট হয়। তো যেখান থেকে আমি টাকা পাচ্ছি, জ্বালানি হচ্ছে, তো সেটা আমরা কেন ফেলে দেবো বলেন? হয়তো এটা সবাই নোংরা হিসেবে নেয় বা অনেক করে, কিন্তু এটা গ্রামে কিন্তু কমন বিষয়। তো যেহেতু দাদি দিতে পারছে না, আর এত সুন্দর রোদ যাচ্ছে আর শুকিয়ে যাবে একদিনের মধ্যে এরকম, তো আমরা ওই জন্য ফেলে দিচ্ছি না। তো শাশুড়ি বৌমা মিলে টুকটাক খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে, তো তার জন্য শাশুড়ি বৌমা বসে এই তো দেলেগুলো দিয়ে দিলাম। আর সারাদিন যে রোদ হয়েছে রসুনগুলো, তো সেগুলো এখন এই যে দেখেন কি অবস্থা, কি পরিমাণ পরিচয়, একবার কাটতে হয়, একবার আবার এইগুলো রোদ্রে দিতে হয়, আবার এই যে বস্তা পুরে এরকমভাবে ঝাঁকিয়ে যে উপরে রসুনের যে কালো একটা পর্দা থাকে, সেগুলো এখন তুলে ফেলতে হবে। তো তুলে ফেলে আমরা মাঝে মধ্যে করি কি, হাত দিয়ে পরিষ্কার করি। হাত দিয়ে পরিষ্কার করতে গেলে অনেকটা সময় লেগে যায়, আর হাত দিয়ে পরিষ্কার করলে সেটার দামও ভালো যায়। আর এভাবে পরিষ্কার করলে তেমন একটা দাম যায় না। কিন্তু আজকে যেহেতু সময় নেই, আগামীকালকে যেহেতু হাট, আর হাটের দিনে এই 3.5 মণ হাত দিয়ে পরিষ্কার করা এখন থেকে কাল পর্যন্ত ইম্পসিবল, সম্ভব নয়। তো তার জন্য আমরা যে সময় বাঁচাতে আমরা বস্তাতে নেই। তো এইভাবে বস্তা পুরে এক ডিশ করে নিচ্ছি, নিয়ে এই যে এইভাবে দুজন মিলে এরকমভাবে ঝাঁকিয়ে এখন এই রসুনগুলো পরিষ্কার করতে হবে। এখন এরপরও আরও পরিষ্কার করতে হবে, তারপরে মাঠে যাবে। পেঁয়াজের এতটা কষ্ট হয় না, পেঁয়াজ জাস্ট কেটে আমরা বস্তা পুরে বিক্রি করি। তো পেঁয়াজের অতটা কষ্ট হয় না জন্য আমরা খুবই স্বস্তি পাই, কিন্তু রসুনের বেলায় হয় না। তো এই রসুনের অনেক কষ্ট হয় জন্য আমরা অনেক দিন আগে থেকে অল্প করে রসুনের এই ফসলটা করতাম। বাট এখন রসুনের দাম দেখে আমরা এই রসুনের ফলনটার উপর ঝুঁকে পড়েছি বেশি। আগে আমাদের মাঠে ভীষণ কুসুর থাকতো, আর কুসুরের দামও থাকতো, তো তার জন্য আমরা কুসুরটাই বেশি করতাম। এখন আমাদের মাঠে আমি এই লাস্ট 2 বছরে একটা কুসুরেরও মাঠ দেখতে পাচ্ছি না। এখন সবাই রসুন পেঁয়াজের এত পরিমাণ চাহিদা হয়ে গিয়েছে যে আমরা এখন এই মাঠে, আমাদের মাঠে প্রত্যেকটা মাঠে এরকম রসুন পেঁয়াজের আবাদ হয়ে গিয়েছে। তো এই তো বসে পড়েছি আবার এই রসুনগুলো ঝাড়তে, যেহেতু একটা কাজ করলাম, কাটলাম, দেন আবার ওইগুলো রোদে দিলাম, দেন আবারও ঝাঁকিয়ে নিলাম। এখন এই রসুনগুলো আবার পরিষ্কার করে নিতে হবে। তো কিছুটা অপরিষ্কার হয়েছে, ওই যেভাবে আমি হাত দিয়ে পরিষ্কার করছি ওইভাবে হাত দিয়ে কিন্তু সমস্তটা পরিষ্কার করতে পারতাম, বাট সময় নেই জন্য আমরা পরিষ্কার করতে পারছি না। এই তো এখন কুলো দিয়ে ঝেড়ে নিচ্ছি। এখন এইগুলো ঝাড়তে হবে, এগুলো বড়, এখানে প্রায় 2 মণের মতো রসুন আছে, আর ছোটো 1.5 মণের মতো আছে। ছোটোগুলো আমার পিছনে যে চট আছে সে চটের উপর আছে। এখন ফার্স্টে আমরা এই বড়গুলো পরিষ্কার করে নেবো, আর আমি গোসলও করতে যাবো। এদিকে আসরের আজান দিয়ে দিয়েছে, তো ভাবলাম যে আমি বড়গুলো পরিষ্কার করে দিয়ে যাই, আর শাশুড়ি মা ছোটোগুলো পরিষ্কার করে নেবে। যেহেতু সেও ক্লান্ত, রোজা রাখছে, তো সে বাড়িতে আছে, আর আমি ভাবলাম যে এই কাজগুলো এখন করে নিই। তো তার জন্য আমি এই কাজটা করে গিয়ে গোসল করবো, দেন আবার রাতে রান্না করতে হবে। তো অনেকটা প্যারার মধ্যে আছে, সারা দিনটা তো প্রচুর প্যারার মধ্যে গিয়েছে, প্রচুর, একটুও বসার সময় নেই। তো আসলে আমাদের মানসিক শান্তি বা মানসিক কষ্টটার থেকে কী হয়, আমাদের শারীরিক পরিশ্রমটা বেশি হয়। তো তার জন্য আমরা ক্লান্তও হয়ে পড়ি। তো কাজের মধ্যে থাকলে শরীরটা যদিও ভালো থাকে, বাট কখনো অসহ্য হয়ে যায়।
তো এই তো আমাদের এক চাচা শ্বশুর চলে আসছে, সে বলতেছে যে হচ্ছে তোমাদের রসুনগুলো অনেক ভালো হয়েছে, মানে আমাদের রসুনগুলো আসলেই মাঠের সেরা রসুন হয়েছে। তো তার জন্য আসছে যে তোমরা কান্দাকাটি করছো আর আমাদের থেকে রসুন এত ভালো রসুন হয়েছে, আসলে রসুন আমাদের ভালো হয়েছে। তো সেটাই দেখতে আসছিল আর গল্প করছিল, আমার সঙ্গে ইয়ার্কি করছিল। তো যদিও বৌমা হই তারপরে ইয়ার্কি করছিল, মানে আমার সঙ্গে না, আমার শাশুড়িকে বলছিল, বাট হচ্ছে আমাকে বলছিল। তো তিনি এখানে আরও অনেকক্ষণ ওয়েট করলো বা আমার সঙ্গে গল্প করলো। তো আবারও ফাঁকে গিয়ে, যেহেতু পাশেই আমাদের বাড়ি, উনার বাড়িতে কিন্তু আমি আবার হচ্ছে কালিজিরা নিয়ে আসছে, তো সেটা ওনাদের ওখানে রাখা হয়েছে। সেই ব্লগটা একটু পরে আপলোড করব, মানে কয়েকদিনের মধ্যে আপলোড করব। সেটা আপনারা দেখতে চাইলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি আবারও বলছি, চ্যানেলটাকে আবারও সাবস্ক্রাইব করে দেবেন। এই তো আমাদের এখানে রসুনগুলো গল্প করতে করতে আমার ঝাড়া হয়ে গিয়েছে, প্রায় এক ডিশ হয়েও গিয়েছে। বেশি সময় লাগে না, তবে আমার একটু সময় লাগে, কারণ আমি কোলা ঝাড়তে পারি না, এখনও কোলা আমি ঝাড়তে পারি না। তো কোলা ঝাড়ানোর না, মানে ঝাড়তে না পারার কারণে আমার একটু সময় লাগে। বাট আমার শাশুড়িমা হলে এতক্ষণে অনেকটা হয়ে যেত, আমি পারি না জন্য হয় না। এদিকে যে শ্বশুরমশাই যেতে যেতে আবারও গল্প ধরেছে। আমি কী যে গল্প করছিলাম আই ডোন্ট নো, আমার মনে নাই। তো মাঠের বিষয় নিয়ে গল্প করছিলাম, মাঠে রসুন আছে, পেঁয়াজ আছে, কে কেমন ফলন হয়েছে, কি হচ্ছে না হচ্ছে, এই নিয়ে কথা বলছিলাম। তো ওদিকে চলে গিয়েছে, আবার আমি এত গল্প হয় না। আমরা আসলে কি কাজ করলেও অনেকজন একসঙ্গে হয়ে গেলে কিন্তু মজা করতে করতে কখন যে কাজগুলো হয়ে যায় আমরা বুঝতে পারি না। তো এই তো হয়ে গিয়েছে এক ডিশ, এখন বস্তা পুরে নিতে হবে, আস্তে আস্তে হচ্ছে এগুলো কমপ্লিট করব। তো এখন আমি নিব, বাট এগুলো ঢালবো কোথায়, সে বস্তাটা নিয়ে এসে বসিনি। তো আমি হয়তো আশেপাশে দেখলাম যে একটা বস্তা পড়ে আছে, তো সেই বস্তাটা নিয়ে আসলাম। তো এইভাবে এখন পরিষ্কার করে নিতে হবে সমস্তটা। তো 1 ঘন্টার কাজ তো আপনাদেরকে দেখানো সম্ভব নয়, যেহেতু আমি 12 ঘন্টা কাজ করছি, সেটা জাস্ট 22 মিনিটে আপলোড করছি, আর সেটাই আপনারা ধৈর্য ধরে দেখেন না আসলে। আর আমি কিন্তু 22 ঘন্টাও এরকম কাজ হয়, মানে 12 ঘন্টা। সেই ভোর 6টার সময় উঠেছি, ঘুমাইতে ঘুমাইতে 10টা, তো অনেকটা সময় লেগে যায়, আর কন্টিনিউ এই পর্যন্ত কাজ হয়। তো এই তো মাগরিবের আজান দিয়েছে আমাদের পরিষ্কার করতে করতে সমস্তটা। আর এখন আমি যাব গোসল করতে, দিন তারপরে রাতে রান্না করব। তো আর কন্টিনিউ করতে পারছি না, সেই ভোরে উঠেছে, আবার সন্ধ্যায় আপনাদের ভিডিওটা কন্টিনিউ করে আপলোড দিয়ে দিলাম, শেষ করলাম। আশা করি সবার ফুল ভিডিও ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। আল্লাহ হাফিজ।